হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মোহাম্মদ রনি শিকদার। আজকে চলে আসলাম আমরা ছাগলের হাটে। চলুন তাহলে ছাগল দেখা যাক। এই নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতর মুরগির ছাগলের হাটে আপনারা বিভিন্ন প্রজাতের ছাগলও পাবেন। এখানে রয়েছে খাসি ছাগল, রাম ছাগল, বড় বড় পাঠা ছাগল, সমস্ত ধরনের ছাগল এখানে পেয়ে থাকবেন আপনারা। চলুন কবুতরের বাজারে যাওয়া যাক। এখানে এসে পড়েছি আমরা কবুতরের বাজারে। বিভিন্ন কোয়ালিটির কবুতর পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে মুরগি। এই মুরগিগুলো বিভিন্ন প্রজাতের হয়ে থাকে। বেশিরভাগ মুরগি এখানে রয়েছে দেশি মুরগি। এই মুরগিগুলো খুবই দামে খুবই কম, মানে খুবই ভালো। এই মুরগিগুলো আপনারা বাসায় নেওয়ার পরে ডিম পেড়ে দেবে। খুবই চমৎকার মুরগি এক ভাই নেবে, তার জন্য মুরগি হাতি দেখছে। চলুন তাহলে সামনে যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন কোয়ালিটির মুরগি, হাঁস নিয়ে বসে আছে। বিলাইয়ের ছানা, কুকুরের ছানাও এখানে বিক্রি হয়। সকলেই দেখছেন কত আনন্দের সাথে সহিত এখানে মুরগি কিনতে আসে। এই মুরগিগুলো ডিম পাড়ার রানিং, আপনারা চাইলে এই মুরগিগুলো কিনতে পারেন খুবই কম দামে। এখানে রাজহাঁস রয়েছে। এই রাজহাঁসের একটা ডিমের দাম হচ্ছে 200 টাকা। আমি এক হালি ডিমের কথা বলেছিলাম, সে বলেছিল এক হালি ডিম 800 টাকা, কিন্তু আমি নেইনি। এটা প্রচুর দাম, তার জন্য খাওয়ার জন্য নিতে চেয়েছিলাম কিন্তু দেয়নি। বাট আমরা দেখতে পেলাম ইতিমধ্যে পাখি, খুবই চমৎকার পাখি। এই পাখিগুলো খুবই চমৎকার। এই পাখিগুলো আপনারা যদি শখে পালতে চান অবশ্যই পালতে পারবেন। পাখিগুলোর মানে অনেক ভালো, দামে অনেক কম। এই পাখিগুলো সিরিয়ালে বসে আছে, খুবই চমৎকার ছোট পাখি। এই পাখির নাম হচ্ছে টুনটুনি পাখি। আপনারা অবশ্যই এই পাখিগুলো কিনলে ব্যবহার করতে পারেন সুন্দর মতো। আপনারা চাইলেই এই পাখিগুলো কিনতে পারেন খুবই কম দামে। কারণ একটাই, এটা হচ্ছে ঈদের বাজার। ঈদের বাজারে পাখিগুলো খুবই কম দামে বিক্রি হয়। এখানে রয়েছে ছোট টুনো হাঁসের বাচ্চা। আপনারা চাইলে হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা খুবই কম দামে এখান থেকে সংগ্রহ করতে পারেন। এখানে বিভিন্ন প্রজাতির হাঁসের বাচ্চা থাকে। আমরা দেখতে পাচ্ছি এখানে মাছের পোনা। আপনারা চাইলে এখানে মাছের পোনা নিতে পারেন। মাছের পোনার দাম খুবই কম। এখানেও রয়েছে মাছের পোনা, ভাই বিক্রি করে থাকে পিস হিসেবে খুবই কম দরে। আমরা দেখতে পাচ্ছি সামনে কোয়েল পাখি। এই কোয়েল পাখি হয়ে থাকে পাহাড়ি অঞ্চলের বড় জাতের। এই কোয়েল পাখিগুলো খুবই চমৎকার। এখানে মুরগি অনেকেই কিনতে আসে। আপনারা হয়তো জানেন না যে এখানকার মুরগি খুবই ভালো। আমরা দেখতে পাচ্ছি গলাচিলা মুরগি, সেরকম আপনারা অনেকেই পছন্দ করে থাকেন এই গলাচিলা মুরগি। তাহলে চলেন সামনের দিকে যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছি আমরা ছোট বিদেশি মুরগির বাচ্চা। এই বিদেশি মুরগির বাচ্চা নিয়ে অনেকেই স্বপ্ন দেখে। এখানে দেখতে পাচ্ছি টিয়া পাখি, খুবই চমৎকার টিয়া পাখি। এই টিয়া পাখিগুলো অনেকেই ব্যবহার করে থাকে, পেলে থাকে, পালন করে থাকে শখে। আপনারা চাইলে এই টিয়া পাখি বাচ্চা কিনে আপনারা কথা শেখাতে পারেন। এখানে রয়েছে খুবই চমৎকার একটা পাখি। এই পাখিটার আমি নাম জানি না। এই পাখিটা কথা বলতে পারে, কিন্তু ছোট্ট থেকে এই পাখিটাকে কথা বলা শেখাতে হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে খুবই চমৎকার অনেক সুন্দর চড়ুই পাখির মতো ছোট পাখি, টিয়া পাখি। আমাদের বাংলাদেশের জাতীয় পাখি হলো টিয়া পাখি। আমরা দোয়েল পাখি জাতীয় পাখি হিসেবে ভুলে গেছি, কারণ টিয়া পাখিটা হলো তার ঠোঁট লাল, তার সারা শরীর হলো সবুজ। এখানে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন প্রজাতির কবুতর। এই কবুতরগুলো আমরা বেচা কিনা করে থাকি একটি কারণে, এই কবুতরের মানে খুবই ভালো।